আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। এ রোমান্স মেথডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি চন্দ্রিমা উদ্যানে এসেছি, তো মনে হলো যে না আপনাদের জন্য একটা ছোট ভিডিও আপলোড করি। সো কোন জায়গা থেকে ফিলিংসটা এসেছে, আমরা অনেক সময় দেখা গেল যে বলি যে আমি অমুক জায়গায় গিয়েছি, আমি শিশু পার্কে এসেছি, আমি চিড়িয়াখানায় এসেছি, বা আমি সংসদ ভবনে এসেছি, বা আমি বিভিন্ন জায়গা হতে পারে যে আমরা সেখানে এসেছি বা বেড়াতে গিয়েছি। এই জায়গাগুলো বা এই সেন্টেন্সগুলো আসলে কীভাবে মেক করা হয় সে বিষয়টা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। পাশাপাশি আমি চন্দ্রিমা উদ্যানে আছি, বা আমি শিশু পার্কে আছি, বা আমি ঘরের ভিতরে আছি, আমি চন্দ্রিমা উদ্যানের মধ্যে আছি বা চন্দ্রিমা উদ্যানে আছি, এই সেন্টেন্সগুলো আসলে মেক করতে গেলে আমরা অ্যামিজার ব্যবহার করব। ওকে, অ্যামিজার অবস্থানের ক্ষেত্রে তাহলে আমি চন্দ্রিমা উদ্যানে আছি এটা আমরা ইউজ করব আই অ্যাম ইন চন্দ্রিমা উদ্যান, আমি চন্দ্রিমা উদ্যানে আছি। আর যদি বলি যে না আমি চন্দ্রিমা উদ্যানে এসেছি, তাহলে আই হ্যাভ কাম চন্দ্রিমা উদ্যান। আই হ্যাভটা আমরা কিন্তু ইউজ করতে পারি আইভ। আইভ এটা হচ্ছে কন্ট্রাকশন, একসাথে আইভ কাম চন্দ্রিমা উদ্যান, আমি চন্দ্রিমা উদ্যানে এসেছি। অথবা আমরা কিন্তু বলতে পারবো ইনশাল্লাহ যে আমি চন্দ্রিমা উদ্যানে আছি, আই অ্যাম ইন চন্দ্রিমা উদ্যান। অর্থাৎ আই অ্যাম এটাকে কন্ট্রাকশন করলে হবে আই এম ইন চন্দ্রিমা উদ্যান। ঠিক ফ্রেন্ডস, আমরা যদি এভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করি এবং চেষ্টা করি প্রতিনিয়ত, ইনশাল্লাহ আমাদের পরিবর্তন হয়েই যাবে। তো আমার কাছে কেমন যেন মনে হলো যে না আমরা একটি শিক্ষামূলক প্যাকেজ বা দুই একটা কথা বলি, একটা ভিডিও দিই, যে ছোটো ছোটো ভুলগুলো আছে এটা সংশোধন হবে। এই জন্য আপনারা যারা এখনও পর্যন্ত এই রোমান্স মেথডে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং আমরা মানুষের জরুরি প্রয়োজনে যে ধরনের কমেন্টসগুলো দরকার, যে ধরনের বাক্যগুলো দরকার, ঠিক সেই ধরনের বাক্যগুলো উপলব্ধি থেকে নিয়ে এসে আমরা কিন্তু এভাবে ভিডিও আপলোড করে থাকি ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও ফিরে আসবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।